ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির এই উৎসবে ধর্মীয় আবেগ যেমন প্রবল, তেমনি এর সাথে জড়িয়ে আছে নিখুঁত ইসলামী বিধান। অনেকেই না জানার কারণে পশু জবাই বা গোশত বন্টনে ভুল করে থাকেন, যা কোরবানির মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। কোরবানি কেবল একটি রীতি নয়, এটি একটি ইবাদত। তাই শুরুতেই নিশ্চিত করতে হবে নিয়তের বিশুদ্ধতা। ইসলামী বিধান অনুযায়ী পশু জবাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পশুর কষ্ট লাঘবের উপর। এজন্য ছুরি হতে হবে অত্যন্ত ধারালো, ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করা বা জবাইয়ের সময় পশুকে অহেতুক কষ্ট দেয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। জবাইয়ের সময় পশুকে বাম কাতে শুয়ে এর মুখ কিবলামুখী করতে হয়। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই সম্পন্ন করার বিধান। ইসলামী স্কলারদের মতে জবাইয়ের সময় পশুর গলার ৩টি প্রধান রগ, শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশের 2টি রক্তনালী কাটা নিশ্চিত করতে হবে। তবে খেয়াল রাখতে হবে জবাইয়ের সময় ছুরি যেন মেরুদণ্ড পর্যন্ত না পৌঁছায়। পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো বা অঙ্গচ্ছেদ করা সম্পূর্ণ হারাম। কোরবানির সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে আছে এর গোশত বন্টনে। শরীয়ত অনুযায়ী কোরবানির গোশতকে সমান 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং বাকি 1 ভাগ সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য। এভাবেই কোরবানির গোশত শুধু খাবারের টেবিলেই সীমাবদ্ধ নয়, বরং তা পরিণত হয় সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার এক অনন্য হাতিয়ারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।